তোমাদের আমি কিভাবে মোয়া বানালাম A to Z দেখাবো। আর এই বানানোর সময় আমি একটা গুড় যখন জাল দিচ্ছিলাম একটা জিনিস দিয়েছি আরও টেস্টি হওয়ার জন্য, সেটা কমেন্টসে আমাকে বলবে, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক কমেন্টস একটু ফলো দিয়ে রাখবে, শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো তাহলে চলি। হ্যালো হ্যালো হ্যালো, শিখা সরকার চলে আসলাম। আজকে কিন্তু কোনো রেসিপি নয়, আজকে জয়নগরের মোয়াও নয়, শিখা কিভাবে মোয়া বানায় সেটা তোমরা চটজলদি দেখে নাও। যারা নতুন আছো, মোয়া বানাতে অনেকেই পারো না, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা পারো তারা তো পারোই, তারা স্কিপ করে চলে যেও। আর যারা নতুন শিখছো তারা স্কিপ করে রেখো, দেখে দেখে করতে পারবে। তাহলে রেসিপিতে যাব, তার আগে বলছি ভালো লাগলে লাইক কমেন্টস একটু শেয়ার করে দেবে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার সঙ্গে থাকো। অনেকেই হয়তো ভাবছো, ও মা গো, এইটা আবার কি ব্যাপার হলো নাকি মোয়া বানানো? না না, আমি নিজেও পারতাম না গো, অনেকেই পারে না, আবার অনেকে ভালো পারে। সামান্য একটু জল দিয়ে সেখানে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। মেনই হচ্ছে পাক, আর পাক যদি ঠিকঠাক না আসে মোয়াগুলো কিন্তু ক্ষয়ে ক্ষয়ে যাবে, ভালো হবে না। সেটা কিভাবে করবে আর কি কি করছি সঙ্গে থাকো, স্কিপ করবে না, বুঝতে পারবে না। পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তোমরা স্কিপ করলে একদম বুঝতে পারবে না। দেখো গুড়টা আমি ভালো করে জাল দিয়ে নেব, ঠিক আছে? সঙ্গে আরও কি কি করছি পুরোটাই দেখাবো। আর ভালো লাগলে তো বললামই, একটু বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে? সঙ্গে থাকো। দেখো, প্রথমে মুড়ির মধ্যে অনেক কিছু থাকে, সেগুলোকে অবশ্যই বেছে নিতে হবে, ভালো করে বেছে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে? এটা বানানোর আগে করতে হবে, নাহলে মুখে কিন্তু কিছু পড়লে খুব বাজে লাগে ব্যাপারটা। ধীরে ধীরে দেখো গলছে, ঠিক আছে? বরফ যেরকম ধীরে ধীরে গলে গলে জল হয়, আর গুড়টাও গলে গলে একটা সুন্দর মোয়া বানানোর মতো পাকে চলে আসবে, সেটাই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এটা একটু জাল হবে, তার জন্য ওয়েট করতে হবে একটু। দেখো, পিঙ্ক জবার কলি ফুটে আছে, সাদা ফুল ফুটে আছে। যতক্ষণ অবধি গুড়টা জাল হচ্ছে ততক্ষণ তোমাদের ঘুরে ঘুরে সব কিছু একটু দেখাচ্ছি, সঙ্গে থাকো, স্কিপ করবে না। দেখো কত সুন্দর পাতা, দারুণ দেখতেও কত সুন্দর, দেখেছো? এটা কি গাছের পাতা অবশ্যই বলবে, এটা কি গাছ কমেন্টে জানাবে। দেখো দেখো, ফুটতে শুরু করেছে, সেই হ্যাপি টেস্টি মোয়া বানাবো। জয়নগরের মোয়া নাকি জয়পুরের মোয়া ভালো, সেখানকার থেকেও ভালো হবে শিখার মোয়া। আর বিশেষ করে আরেকটি কথা বলছি, আমার মেয়ে স্কুল থেকে আসার পরে তার কিছু না কিছু একটা টিফিন খেতে লাগে, তার জন্য বিশেষ করে আমার তার টিফিনটাও হয়ে যাচ্ছে, প্লাস আমার একটা ভিডিও আপলোড করাও হয়ে যাবে, ঠিক আছে? আর নতুন যারা বন্ধুরা অনেকেই পারো না, তাদেরও একটা সুন্দর শেখার ব্যাপারটা, তারা শিখতে পারবে কিভাবে মোয়া বানাতে হবে। এটা নিয়ে অনেকেরই হেডেক, শুধু দেখতে মনে হবে খুব সহজ, কিন্তু আদৌ কিন্তু অতটাও সহজ নয়। প্রথম প্রথম আমারও ভালো হতো না, আমিও ভালো বানাতে পারতাম না। পাক আসলে কিভাবে বোঝা যাবে বলো তো? এই যে এইভাবে উঠিয়ে দেখতে হবে যে গাঢ়া হয়ে গেছে কিনা, আঠালো আঠালো, একটু হাত দিয়ে না, মানে গরম তো প্রচণ্ড গরম, দেখলেই বোঝা যাবে অবশ্য, নাহলে কিন্তু মুড়িতে ঠিকঠাক মতো আটকাবে না, মোয়াগুলো ভালো হবে না। এই যে দেখো, এভাবে দেখতে হবে, এখনও হয়নি, আর একটু জাল হবে। জালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, একটা বাজে গন্ধ আসবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, এভাবে ঘুরিয়ে 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 ফটাফট করে নেব আমি। হ্যাঁ, দেখো এখানে আমি এলাচ থেতো করে দিলাম, সেই সুন্দর কিন্তু ফ্লেভার আসবে। দেখেছো, আমি কিন্তু এলাচটা থেতো করে দিয়ে দিয়েছি। দেখো হয়েই আসছে, কত সুন্দর কালার এসছে। এগুলো বানাতে একটু ধৈর্যের ব্যাপার, চট জলদি করলে কখনোই হবে না, ভালো করে বানাতে গেলে তো একটু টাইম লাগবেই, ঠিক আছে? অধৈর্য হলে হবে না। এবার একদমই হয়ে এসছে, দেখো দেখো, আঠালো আঠালো মনে হচ্ছে না? আর একটু হবে, সামান্য, জাস্ট আর একটু ওয়েট। সেন্টটা যা বের হয়েছে না, সত্যি ফ্লেভারটা তোমরা এইভাবে, মানে অনেক সময় অনেকে দেয় না, কিন্তু এলাচটার গন্ধটা কিন্তু সেই খুব টেস্টি। দেখো কি সুন্দর কালার এসছে, টোটালি কিন্তু আমার কমপ্লিট। দেখো একদম আঠালো আঠালো হয়ে গেছে, এবার কিন্তু আমি ঢেলে দিচ্ছি মুড়ির মধ্যে, সঙ্গে থাকো। এই যে দেখো আমি ঢেলে দিচ্ছি,
মুড়ির মেনই হচ্ছে পাক। পাকটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মুড়ি ভালো মোয়া হবে না, যত কিছুই করো না কেন। এবার দেখো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি, ভীষণ গরম কিন্তু। আর একটু আছে, সঙ্গে থাকো, না হলে কিন্তু একদমই বুঝতে পারবে না। এভাবে ভালো করে আমি পুরো মুড়ির মধ্যে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে, এবার আমি মোয়াটা বানিয়ে নেব। অনেকেই হালকা পাক পছন্দ করে, কিন্তু আমার মেয়ের প্রচণ্ড যেটা হচ্ছে গাঢ়া, একটু টেস্টি টেস্টি হবে একটু, সেটাই ভালো লাগে। এর জন্য আমি একটু কড়া পাক দিয়েছি। ঠিক আছে, বানিয়ে নিচ্ছি, সঙ্গে থাকো। মোয়া বানানোর জন্য দেখো একটু সর্ষের তেল আর একটু জল নিয়েছি, কারণ ভীষণ গরম, হাতে যখন গরম লাগবে তখন এখানে একটু একটু করে ভিজিয়ে নেবে। ঠিক আছে, চলো তাহলে বানিয়ে নিচ্ছি। এই যে দেখো বানিয়ে নিচ্ছি, তারপর হাতে আবার একটু জল দিয়ে নেবো আর একটু তেল ভরিয়ে নেবো। হাতে তেল ভরিয়ে নিয়ে আবার আরেকটা নিলাম। হ্যাঁ, এভাবে বানাতে হবে। কত সুন্দর হয়েছে দেখো, হ্যাভি টেস্টি। এভাবে কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু সাথে সাথে বানাতে হবে, বেশি দেরি করলে কিন্তু এগুলো কিন্তু ছেড়ে দিবে, ভালো মতো হবে না, মোয়াগুলো গোল হবে না। ঠিক আছে, দেখো কত টেস্টি, কত সুন্দর, দেখছো? দেখো কত টেস্টি মোয়া হয়ে গেল।